আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চাকরির পরীক্ষায় বিগত সালে যে প্রশ্ন আসছিল আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন আজকের ভিডিওতে সমাধান করব। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্নটা আসছিল জনপ্রশাসন সরি প্রথম প্রশ্নটা ছিল সহকারী কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ডে 2012 সালে। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ স্টুপিড, অর্থাৎ স্টুপিড শব্দের অর্থ স্টুপিড শব্দের নাউন কোনটা। স্টুপিড শব্দের অর্থ হচ্ছে আপনার মূর্খ। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন বা একটা প্রোনাউনের একটা দোষকে বোঝাচ্ছে। স্টুপিড মূর্খ, তো এটার নাউন হচ্ছে স্টুপিডিটি। কারণ আপনারা জানেন টি ওয়াই যদি যুক্ত থাকে তাহলে সেটা নাউন হয়, যেটার অর্থ হচ্ছে মূর্খতা। পরে আসেন ইডিয়ট। এটা এটা এই শব্দের সাথে রিলেটেড না। স্টুপেন্ডাস এবং স্টুপেফাই এরকম ওয়ার্ড ইংরেজিতে আমি জীবনে কখনো শুনি নাই। সো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে স্টুপিডিটি, নাউন, কারেক্ট আনসার। পরের প্রশ্নটা আসছিল বিটিভির উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় 2011 সালে আসছিল। দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফিডেন্টলি। এই কনফিডেন্টলি ওয়ার্ডটা নাউন কোনটা? এল ওয়াই আছে কনফিডেন্টলি, তার মানে হচ্ছে আত্মবিশ্বাসের সাথে, যেটা একটা অ্যাডভার্ব। এটা নাউন হচ্ছে কনফিডেন্স, প্রথমটাই কনফিডেন্স। কারণ আপনারা জানেন সিই যুক্ত থাকলে সাফিক্স সেটা নাউন হয়। কনফিডেন্স আত্মবিশ্বাস। পরেরটা আসেন কনফিডেন্ট অ্যাডজেক্টিভ, আত্মবিশ্বাসী। আর কনফিডেন্সিয়াল এটাও অ্যাডজেক্টিভ, আত্মবিশ্বাসমূলক। সো আমাদের কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপরের প্রশ্ন আসছিল হিসাব সহকারী পদে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় 2011 সালে আসছিল। ট্রু, এইটার নাউন কোনটা? আমি পুরাটাই লিখে নেই প্রশ্নটা, মানে আমি জাস্ট আপনাদের বুঝাইছি যে ট্রু এর নাউন জানতে চাওয়া হয়েছে। ট্রু শব্দের অর্থ হচ্ছে সত্য, যেটা অ্যাডজেক্টিভ, সত্য। এখন ট্রোলি সত্যিকার অর্থে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এলওয়াই যুক্ত আছে। ট্রুথ সত্যি, মানে সত্যিটা কোনটা সেটা, বা এটা হচ্ছে তাহলে আমাদের কারেক্ট আনসার, যেটা নাউনকে নির্দেশ করছে। ট্রুথফুল এইটাও কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সত্যবাদী, ট্রুথফুল। আর ট্রুথফুলনেস আপনারা জানেন এনইএস যুক্ত থাকলে নাউন হয়। ট্রুথফুলনেসও কিন্তু একটা নাউন। সো দুইটা নাউনই কিন্তু এখানে আছে, কিন্তু আমরা ট্রুথফুলনেস থেকে ট্রুথকে বেশি অগ্রাধিকার দেব, কারণ ট্রুথ হচ্ছে আপনার হচ্ছে বেসিক নাউন, এটা হচ্ছে ট্রুথ। ট্রুর নাউন হচ্ছে ট্রুথ, তারপরে আসবে ট্রুথফুলনেস। আপনারা যদি ট্রুথ যদি এখানে না থাকতো তাহলে আপনারা ট্রুথফুলনেসকে কারেক্ট আনসার হিসেবে আপনারা গ্রহণ করতে পারতেন। এরপরে আপনার হচ্ছে পরের প্রশ্নটা আসছিল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার 2013 সালে। এই প্রশ্নটা আসছিল নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সিগনিফাই। সিগনিফাইয়ের নাউন কোনটা? এফ ওয়াই যুক্ত থাকলে কিন্তু ভার্ব হয়, আপনারা জানেন, নির্দেশ করা, সিগনিফাই। তো এটার নাউন হচ্ছে সিগনিফিক্যান্স, কারণ সিই আছে, সিই থাকলে তো নাউন হয় সিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্ট এই ধরনের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ এটা। সিগনিফিক্যান্টলি অ্যাডভার্ব এলওয়াই যুক্ত আছে, এবং ইনসিগনিফিক্যান্ট সামনে ইন থাকলে কিন্তু বিপরীত অর্থ বোঝায়। সিগনিফিক্যান্টের যে অর্থ, ইনসিগনিফিক্যান্ট বিপরীত অর্থ বোঝাবে। এবং আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আসছিল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 2013 সালে আসছিল। নাউন ফর্ম অফ ইয়ং। ইয়ং এর মানে আমরা এটাকে উচ্চারণ কি বলি? ইয়াং। এইটার নাউন কোনটা? এটা হচ্ছে যুবক, অ্যাডজেক্টিভ, অবস্থাকে বোঝাচ্ছে, গুণকে বোঝাচ্ছে, কেমন, যুবক, অ্যাডজেক্টিভ। এটার নাউন হচ্ছে ইয়ঙ্গার, আরেকটা অ্যাডজেক্টিভ যেটা ইয়ং এর কম্পারেটিভ ফর্ম, এবং ইয়ংগেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এগুলা ডিগ্রিকে নির্দেশ করে, অর্থাৎ হচ্ছে ডিগ্রিগুলো তো অ্যাডজেক্টিভ, আপনারা জানেন এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এবং এরপরে হচ্ছে টেন্ডার, যেটা হচ্ছে অন্য আরেকটা শব্দ। টেন্ডার শব্দের অর্থ কচি, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ইউথ, যেটার হচ্ছে অর্থ তারুণ্য, ইউথ। এইটা নাউন। আর মনে রাখবেন টি এইচ যদি যুক্ত থাকে শেষে তাহলে কিন্তু সেগুলা নাউন হয়। ভালো লাগলে আজকের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।